আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব ২৯ সূরা আলে নূহ আয়াত ১। ইমরান, শপথ দজলা ও ফোরাত অথবা টাইগ্রিস ও ইউফ্রেটিসের। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। স্মরণ করো নূহের কথা। নূহ ছিল আমার অনুগত নেককার বান্দাদের মধ্যে অন্যতম। সে প্রেরিত হয়েছিল মেসোপটেমিয়া জনপদের প্রতি আনুমানিক ৩,০০,০০০ বছর পূর্বে, যা বর্তমান ইরাকের থরথর লেকের জায়গাতে অবস্থিত ছিল। তৎকালীন পৃথিবীতে পানির পরিমাণ বেশি থাকার কারণে দজলা ও ফোরাত উভয় যথেষ্ট বড় ছিল। জায়গাটা সামান্য উঁচু বা চর হওয়ার কারণে দীর্ঘকাল ধরে সেখানে এক জেলেদের বসতি গড়ে উঠেছিল, যাদেরকে তাদের ভাষাতে মেসোপটেমিয়া সভ্যতা বলা হতো। তাদের বসতি ছিল ইরাকের বালদ্রুজের উঁচু উপত্যকায় অবস্থিত আদমের বসতির সন্নিকটে। নদীদ্বয় সিরিয়া তুর্কির পাহাড় শ্রেণীর ঝিরি থেকে বিপুল পরিমাণে পানি ও পলি এনে পারস্য সাগরে নিবেদিত। তাতে নদী মধ্যবর্তী মেসোপটেমিয়ার জনপদের জমি ছিল অত্যন্ত উর্বর। তাদের প্রধান পেশা ছিল মৎস্য আহরণ ও কৃষিকাজ। তাদের উচ্চতা ছিল প্রায় ১২ ফুট এবং বয়সকাল ছিল ৩৫০ বছর। তারা পাথর খোদাই করে লিখত এবং অঙ্কন করত চিহ্ন। তারা চাকা ব্যবহার করত এবং শিকারের জন্য জাল, নৌকা, বর্শা, তীর, ধনুক এবং ধারালো অস্ত্র ব্যবহার করত। কোনো উঁচু জায়গা বা পাহাড় টিলা না থাকার কারণে তারা কাঠ ও পাথরের সাহায্যে বাড়ি নির্মাণ করত। বাড়ির ছাদগুলো তৈরি করত পাতা বা দুর্বল বস্তুর সাহায্যে। সমস্ত জনপদের কোথাও বালুকাময়, কোথাও ঘাস, কোথাও পুকুর ও কোথাও বিস্তীর্ণ বনভূমি। দূর দূরান্তের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আনাগোনা ছিল। জনপদের লোকেরা দিনের পরিশ্রম শেষে বাজারে মিলিত হতো। মন্দিরের সামনে এবং খোলা আকাশের নিচে বসে ওয়াদ, সোয়া, ইয়াগুস ও নাসার নামক মূর্তির পূজা করত। তারা মনে করত এসব মূর্তিরা তাদেরকে পর্যাপ্ত বৃষ্টিপাত, যৌবন, পর্যাপ্ত সম্পদ ও সামরিক ঝড় থেকে রক্ষা করবে। তবে যদি এসব মূর্তির কেউই তাদেরকে কিছু দিতে পারত না এবং না তারা কথা বলতে পারত, তাদের নেতা ছিল এক মূর্তি পূজারী। এমনকি তারা কেউ কেউ চন্দ্র, সূর্য, তারকা এবং আগুনেরও পূজা করত। তারা তাদের কন্যাদের হত্যা করত। খুন, চুরি ও বিভিন্ন ধরনের অপরাধমূলক জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত ছিল। ধ্বংস ছিল তাদের জন্য অবধারিত। তাদের এই অপরাধের জন্য যে আল্লাহ কন্যা হিসেবে ফেরেশতাদের গ্রহণ করেছেন। বস্তুত তারা ছিল এক জালিম ও হঠকারী সম্প্রদায়, যারা তাদের সীমা লঙ্ঘন করেছিল। আমি নূহকে প্রদান করেছিলাম জ্ঞান ও প্রজ্ঞা। সেখানে ছিল কতিপয় একেশ্বরবাদী, তবে তাদের ঈমান ছিল হাঁটুর নিচে। তারা কাফিরদের অত্যাচারের ভয়ে মুখ লুকিয়ে গল্প করত। স্মরণ করো শীষের কথা। আদমের পরবর্তী নবীদের মধ্যে শীষ অন্যতম। সে ছিল আমার অনুগত ও নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। তার বসতি ছিল ঝিরির গোড়া, বর্তমান তুর্কির মার্দিমে। প্রায় ১৪ বছর আগে তাদের বসতি নিশ্চিহ্ন হয়ে যায়। তাদের অবাধ্যতার কারণে তারা এক আল্লাহকে ছেড়ে একাধিক ইলাহ গ্রহণ করেছিল। তার আবিষ্কার ছিল তুলা এবং জনপদের ধ্বংস হয় টানা ৭ দিন ৭ রাত ধরে অবিরাম প্রস্তার বর্ষণের সহিত লাগাতার অবাধ্য ঘূর্ণিঝড় শক্তিশালী আঘাতের ফলে তাদের উপর আল্লাহ গজব নাযিল করেছিলেন। স্মরণ করো জরথুস্টের কথা। আদম পরবর্তী নবীদের মধ্যে জরথুস্ট সময় সে ছিল আমার অনুগত নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। তার বসতি ছিল ঝিরির শেষে সিরাত নদীর মাঝামাঝি বা প্রান্তে, যা বর্তমান ইরানের সিরাজ শহরের নিকটবর্তী এক উর্বর উপত্যকায়। প্রায় ১৩,১৫,০০০ বছর আগে তাদের বসবাস ছিল পৃথিবীতে। তাদের উপর গজব অবতীর্ণ হয় তাদের অবাধ্যতার কারণে। তারাও এক আল্লাহকে ছেড়ে একাধিক ইলাহ গ্রহণ করেছিল। তার আবিষ্কার ছিল মাছ ধরার জাল এবং বাটাখালা। তার অবাধ্যতা জনপদের ধ্বংস হয় ৭ দিন ৭ রাত ধরে অবিরাম কঙ্কর বর্ষণের সহিত লাগাতার অবাধ্য ঘূর্ণিঝড় শক্তিশালী আঘাতের ফলে, যা আজও মুমিনদের জন্য নিদর্শন। স্মরণ করো কেনানের কথা। আদম পরবর্তী নবীদের মধ্যে কেনান অন্যতম। সে ছিল আমার অনুগত নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। তার বসতি ছিল বর্তমান জর্জিয়ার উঁচু আদেশি পর্বতের ঢালে। তারা আনুমানিক ১৩,০০,০০০ বছর পূর্বে পৃথিবীতে বিচরণ করত। তাদের উচ্চতা ছিল আনুমানিক ৩০ ফুট। যারা ছিল সত্যিকারের দানবীয় আকৃতির, অসম্ভব শক্তিশালী এবং অহংকারী। তাদের জীবনকাল ছিল আনুমানিক ৮৭৫ বছর। তার আবিষ্কার ছিল মদ, আঙ্গুর, আপেল, ফলমূল ও দুধের মদ। তাদের আয়াসী জীবনযাপন ও বর্বর নিঃস্বদের কথা পৃথিবীব্যাপী পরিচিত। অন্যায়ভাবে হত্যা, নরবলি, ব্যভিচার ও কুসংস্কারে লিপ্ত ছিল তারা। তারাও এক আল্লাহকে ছেড়ে উপাস্য হিসেবে একাধিক ইলাহ গ্রহণ করেছিল। অতঃপর আমার গজব যখন তাদেরকে আঘাত করল, তখন তারা সকলে মূক ও বধির অধমুখী অবস্থায় মারা গেল, যা ছিল আমার অবাধ্য বর্বর সম্প্রদায়ের প্রতি শাস্তির নিদর্শন ও নমুনা। স্মরণ করো ইলিয়াসের কথা। আদম পরবর্তী নবীদের মধ্যে ইলিয়াস অন্যতম। সে ছিল আমার অনুগত নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। তার বসতি ছিল বর্তমান পাকিস্তানের ইলিয়াস উপত্যকায়, সিন্ধু নদীর অববাহিকায়। পাহাড়ি ঝিরি থেকে উৎপন্ন পানি প্রবাহ প্রায় ৪,০০,০০০ বছর আগে তাদের বসবাস ছিল পৃথিবীতে। তাদের উচ্চতা ছিল প্রায় ১৩.৫ ফিটের মতো। তাদের উপরে গজব অবতীর্ণ হয় তাদের অবদ্ধতার দরুন। তারাও এক আল্লাহকে ছেড়ে একাধিক ইলাহ গ্রহণ করেছিল। সে ছিল বৃক্ষ বিশারদ এবং কবিরাজা এবং জনপদের ধ্বংস হয় জলোচ্ছ্বাসের সহিত টানা ৭ দিন ৭ রাত অবিরাম কঙ্কর বর্ষণের সহিত লাগাতার অবাধ্য ঘূর্ণিঝড় শক্তিশালী আঘাতের ফলে, যা আজও মুমিনদের জন্য নিদর্শন। স্মরণ করো মহালালের কথা। আদম পরবর্তী নবীদের মধ্যে মহালাল অন্যতম। সে ছিল আমার অনুগত নেককার বান্দাদের
অন্তর্ভুক্ত। তার বসত ছিল বর্তমান ইসাদ বাংলাদেশের মহানল উপত্যকায় সিন্ধু নদীর অববাহিকায়। এপার প্রায় 5,50,000 বছর আগে তাদের বসবাস ছিল পৃথিবীতে। তাদের উচ্চতা ছিল প্রায় 13 ফিটের মতো। তাদের উপর গজ অবতীত হয়। তাদের অবদ্ধতার কারণে তারা এক আল্লাহকে ছেড়ে একাধিক ইলাহ গ্রহণ করেছিল। সে ছিল পাখি বিজ্ঞানী এবং পশুপালক, এবং জনপদের ধ্বংস হয় জলোচ্ছ্বাসের সহিত টানা 7 দিন 7 রাত অবিরাম প্রস্তর বর্ষণের সহিত লাগাতার অবাধ্য ঘূর্ণিঝড় শক্তিশালী আঘাতের ফলে, যা আজও ভূমিদের জন্য নিদর্শন ও অনুপ্রেরণা স্মরণ করে। গিলগামেশের কথা আদম পরবর্তী নবীদের মধ্যে গিলগামেশ অন্যতম। সে ছিল আমার অনুগত নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। তার বয়স ছিল বর্তমান মিশরের নীল নদের অববাহিকায়। তখনকার সময় নীল নদ আরও অনেক বড় ছিল। প্রায় 5 লক্ষ বছর আগে তাদের বসবাস ছিল এই পৃথিবীতে। তাদের উচ্চতা ছিল প্রায় 13 ফুট এর মতো এবং গড়ায়ু 500 বছর। তাদের উপরে গজব অবতীত হয়। তাদের অবাধ্যতার কারণে তারাও এক আল্লাহকে ছেড়ে একাধিক ইলাহ গ্রহণ করেছিল। আধুনিক লেখনবিদ্যা এবং পিরামিড এসবে ছিল গিলগামেশের আবিষ্কার, এবং জনপদের ধ্বংস হয় জলোচ্ছ্বাসের সহিত টানা 7 দিন 7 রাত অবিরাম প্রস্তর বর্ষণের সহিত লাগাতার অবাধ্য ঘূর্ণিঝড় শক্তিশালী আঘাতের ফলে, যা তোমাদের জন্য নিদর্শন। আনুমানিক প্রায় 100 বছর বয়সের নূহ নামা নামক এক সম্ভ্রান্ত কন্যার সাথে বিয়ে সম্পন্ন করেন। নূহের সন্তানদের মধ্যে অন্যতম শাম, হাম, ইয়াম ও ইয়াফির। দীর্ঘকাল ধরে নূহ তাদেরকে আল্লাহর পথে ডাকলো, তবে তাদের কতক হয়তো অধিকাংশই তাদের মুখ ফিরিয়ে নিল, এবং তাদের কতক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো। তারা বলল, এ তো আমাদের মতো একজন সাধারণ জেলে। আমাদের কি এমন হলো যে আমরা তার কথায় আমাদের পূর্বপুরুষদের উপাসনা ছেড়ে তার অদৃশ্য রবের উপাসনা করব? সে তাদেরকে বলতো, তোমরা সেই মহান রবের কথা না করো, যিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত বর্ষাবেন, যা থেকে তোমরা পর্যাপ্ত ফসল উৎপাদন করবে। তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন বাগান ও নদী নালা। তারা বলল, হে নূহ, তুমি যদি নিস্তার না হও, তাহলে নির্ঘাত তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করব। আর যদি তুমি উচ্চ বংশের না হতে। নূহ তাদেরকে বলতো, তোমাদের কি এমন হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করছো না? তিনি তোমাদের সেটি করেছেন পর্যায়ক্রমে। তোমরা কি লক্ষ্য করনি কিভাবে 7 স্তরে বিন্যস্ত আকাশমণ্ডল? তোমরা কি লক্ষ্য করনি দুটি নদী পাশাপাশি প্রবাহিত হয়? একটি স্বচ্ছ পানির স্রোত দ্বারা, একটি ঘোলাটে পানির স্রোত দ্বারা। তারা কেউই কাউকে অতিক্রম করতে পারে না। নিশ্চয়ই তোমাদের রবের বিচার চূড়ান্ত। তিনি তোমাদের উদ্ভূত করেছেন মাটি থেকে, অতঃপর তাতে তিনি তোমাদের ফিরে নিবেন ও পরে পুনরুত্থিত করবেন। তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে এবং চন্দ্রকে স্থাপন করেছেন আলোক রূপে? অতঃপর রাতের বেলা যখন পথ চলো, তখন যদি তারাগুলো নিভে যায়, তাহলে কিভাবে পথ চলতে? শোনো, যখন ঝড় ওঠে তখন তোমরা তোমাদের রবকে ডাকো, অতঃপর তিনি যখন তোমাদেরকে সে ঝড় থেকে উদ্ধার করে পাড়ে অবতরণ করেন, তখন তোমরা আল্লাহকে ভুলে যাও। তথাপিও তাদের কতক ব্যক্তি অধিকাংশ তাদের মুখ ফিরে রাখলো। তারা বলল, তাদের মাঝে একদিন নির্ধারণ করতে, যাতে করে তারা দেখতে পারে কাদের দেবতা বা রব বেশ শক্তিশালী। নূহ তাদের সম্মতি দিল আমার অনুমতি নিয়ে। নির্দিষ্ট দিনে বাৎসরিক মেলার ময়দানে সকলে সমবেত হলো। সেখানে সকল মূর্তি পূজারী ও কালো জাদুকররাও হাজির হলো। সন্ধ্যার দিকে সম্প্রদায়ের প্রধান মূর্তি পূজার আসর শুরু করলো, এবং কালো জাদুকররা তাদের ভণ্ডামিতে মেতে উঠলো। কিছুক্ষণের ভেতরেই তা শেষ হলো, এবং অন্যরা বলল, তা আমি পছন্দ করিনি। অতঃপর যখন চন্দ্র পূজারী এলো, চন্দ্রকে উদিত হতে দেখলো, তারা বলল, এটিই আমার প্রতিপালক, এবং তা স্থায়ী হবে অন্তত। তবে অল্প কিছুক্ষণ পর যখন সেটি অস্তমিত হলো, তখন অনুদল বলল, যা ডুবে যায় তা আমরাও পছন্দ করি না। অতঃপর রাতের অন্ধকার যখন তাদেরকে আচ্ছন্ন করলো এবং নক্ষত্ররা হাজির হলো, তখন নক্ষত্র পূজারীরা সেই নক্ষত্র দেখে বলল, এটিই আমার প্রতিপালক, সম্ভবত তা দীর্ঘস্থায়ী হবে। অথবা যখন ভোর হলো, তখন তারাও চলে গেল, এবং তারা হতাশ হয়ে বলল, যদি আমাদের প্রতিপালক সৎপথ প্রদর্শন না করেন, তাহলে নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন তারা সূর্যকে উদিত হতে দেখলো, তখন সূর্য পূজারীরা উল্লাসে মেতে উঠল এবং মহানন্দে বলে উঠল, এটিই আমাদের প্রতিপালক, এবং সম্ভবত এটি চিরস্থায়ী হবে। তবে সারাদিন শেষে সন্ধ্যার দিকে যখন সেটি অস্তমিত হলো, তখন তাদের সকলের মস্তক অবনমিত হয়ে গেল। তারা বলল, হে নূহ, আমাদেরকে তোমার রবের সম্পর্কে বলো। তখন নূহ বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে আল্লাহর অংশী করো তা থেকে আমি নির্লিপ্ত। নিশ্চয় আমি একনিষ্ঠভাবে তাদেরকে মুখ ফেরাচ্ছি, যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তোমরা একাধিক ইলাহ ছেড়ে এক আল্লাহের উপাসনা করো। আল্লাহ এক অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো উপাসনা, এবং আমি তার রাসূল। প্রায় 200 বছর বয়সের নূহ নবুওতপ্রাপ্ত হয়। তারা নূহের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো। মূর্তি পূজারী গোত্রপ্রধান তাকে বলল, আমরা তোমার কথা কিভাবে বিশ্বাস করবো, যখন তুমি আমাদের সামনে কোনো নিদর্শনই আনোনি? আর তুমি তো আমাদের মধ্যে মানুষ, আল্লাহ চাইলে তো ফেরেশতা পাঠাতে পারতেন। নূহ তাদেরকে বলল, অপেক্ষা করো, নির্দিষ্ট সময় তা অবশ্যই আগমন করবে। আল্লাহর শপথ, তথাপিও তোমরা যদি চিন্তাশীল হতে, নিদর্শনের ব্যাপারে আমি তোমাদের জন্য সতর্ককারী মাত্র। তারা নূহকে হত্যা করার পরিকল্পনা করল। আমি নূহের কাছে জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করলাম, হে নূহ, একটি বড় নৌকা তৈরি করো, যাতে প্লাবনের সমস্ত প্রাণীগুলো জোড়া জোড়া করে ওঠাবে, এবং তোমার সাথে যারা মুমিন তাদেরকে নিয়ে
আরোহণ করবে, তবে তোমার স্ত্রী ও সন্তান ব্যতীত তাদের ব্যাপারে ফয়সালা চূড়ান্ত হয়েছে। নির্দিষ্ট সময় আগমনের পূর্বে তুমি তাতে আমার অনুমতিক্রমে আরোহণ করবে। নির্দিষ্ট সময় চিহ্নসমূহ ভূমি থরথর করে কাঁপতে থাকবে, চুলাতলা ফেটে পানি উঠবে, পাখিরা জাগ বেঁধে উড়ে যাবে, পিঁপড়ার সব ঘর থেকে বেরিয়ে পড়বে, শামুকগুলো গাছ বেয়ে উঠতে থাকবে, সামাজিক প্রেরণা গুলবে উঁচুতে উঠতে থাকবে ও পরিবেশ সম্পূর্ণরূপে শান্ত দেখাবে। নূহ আল্লাহর নির্দেশনা অনুযায়ী চরের মাঝামাঝি তুলনামূলক উঁচু বালুটিলার উপরে বিশাল আকৃতির এক নৌকা প্রস্তুত করতে শুরু করলো। কাফির ও জালিমেরা নূহের কর্মকাণ্ডকে হঠকারী হিসেবে আখ্যা দিল ও অট্টহাসিতে ফেটে পড়ল। হে নূহ, তুমি কি পাগল হয়েছ যে এই বিস্তীর্ণ বালিকাময় প্রান্ত এসে নৌকা তৈরি করছো? এবং তারা সবাই তাদের দৈনন্দিন হঠকারী কর্মকাণ্ডে ব্যস্ত থাকলো। অতঃপর প্রায় 18 মাসে তা তৈরি হয়ে গেল 4 পাল তোলা শক্তিশালী কাঠের নৌকা। অতঃপর নির্দিষ্ট দিনে আমি তাদের হঠকারী জালিম সম্প্রদায়কে পাকড়াও করলাম। আজ আর কারোর প্রতি কোনো অবিচার করা হবে না। তারা ছিল দিবাস্বপ্নে বিভোর, অথবা ঘুমন্ত অবস্থা, অথবা খেলাধুলারত অবস্থা, অথবা হাসি তামাশার মতো সমস্ত সকাল শান্ত পরিবেশ থাকার পর 3 দিক দিয়ে তাদের উপরে ঝঞ্ঝাবায়ু আক্রমণ করলো। পশ্চিম দিক দিয়ে ভূমধ্যসাগরীয়, উত্তর পূর্ব দিক দিয়ে কাস্পিয়ান সাগরীয় ও দক্ষিণ পূর্ব দিক দিয়ে পারস্য উপসাগরীয় প্রপাত। তুমুল ঝড়ের সাথে বজ্রসহ বড় বড় ফোঁটায় বৃষ্টিপাত এবং সাথে 4-5 কেজি ওজনের বড় বড় প্রমাণ সাইজের বরফখণ্ড একই সময় সমস্ত ভূমি থরথর করে কাঁপতে শুরু করলো এবং নিচের দিকে দেবে যেতে শুরু করলো। যখনই খেয়াল করলো চুলার তলা ফেটে পানি বেরোচ্ছে, তৎক্ষণাৎ সে বিন্দুমাত্র দেরি না করে আল্লাহর অনুমতিক্রমে প্রত্যেক জীবের জোড়া জোড়া করে নৌকাতে ওঠাতে শুরু করলো। সময় গড়ানোর সাথে সাথে পানির পরিমাণ বাড়তে লাগলো এবং পানি বাড়ার পরিমাণও বাড়তে লাগলো। মুহূর্তে তার মাথার উপর উঠে গেল এবং নূহ তার অল্প কিছু অনুসারী নৌকাতে আরোহণ করলো। ততক্ষণ অধিকাংশ কাফির ও মূর্তি পূজারীরা মারা পড়েছে, হয় ঝড়ে, না হয় বজ্রাহত হয়ে, না হয় পাথর পড়ে, আর না হয় জলোচ্ছ্বাসের কবলে পড়ে। বাকিরা আশ্রয় নিয়েছে হয় ঘরের চালে, আর না হয় গাছের ঝুলে। নূহের স্ত্রী ও ছেলে তাতে আশ্রয় নিল, যারা ইতিপূর্বে কাফির হয়ে গিয়েছে। নূহ তাদেরকে শেষবারের মতো আল্লাহর দিকে আহ্বান জানালো, তবে তারা অস্বীকার জানালো এবং আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারলেন। জাহান্নামী হোক তারা। অভিশাপ এই হঠকারী সম্প্রদায়ের প্রতি। শেষ দিবসে এরা হবে চরমভাবে লাঞ্ছিত ও নিগৃহীত। সম্পূর্ণ চর মুহূর্তে পানির নিচে তলিয়ে গেল। ভাসমান বলতে থাকলো ঘরের চালা ও আসবাবপত্র, গাছের কিছু উঁচু মস্ত ও ভাসমান মাছের গন্ধযুক্ত মরদেহ। চারদিকে তখনও তুমুল বেগে ঝড় বইছে এবং আশেপাশে বজ্রপাত সহ শিলাবৃষ্টি অব্যাহত রয়েছে। তীব্র বাতাসের মধ্যে আল্লাহর হুকুমে নূহ পাল উত্তোলন করলো। তীব্র ঝড় বাতাস তাদেরকে 10 লাখ শাখা বেয়ে উত্তর পশ্চিম দিকে ভাসে নিয়ে যেতে লাগলো। টানা 7 দিন 7 রাত অতিবাহিত হওয়ার পর নূহের নৌকা ভাসতে ভাসতে বর্তমান তুর্কির আদানা শহরের উমর তালিকের মাউন্ট আরারাতে গিয়ে ভিড়ে। তাদের গড় আয়ুষ ছিল 350 বছর। তাদের মহাপ্লাবন শেষে প্রায় 40 বছর পরে তারা তাদের বসতিতে ফিরে আসা যাচ্ছিল বর্তমান জর্ডানের পাহাড় শ্রেণীর ঢালে অবস্থিত। অতঃপর তাদের অধিকাংশ নূহ তার রবের প্রতি ঈমান আনয়ন করলো এবং সেখানে আল্লাহর ইচ্ছায় একেশ্বরবাদ প্রতিষ্ঠা হলো। প্রায় 350 বছর বয়সে দীর্ঘকাল একেশ্বরবাদ প্রচার করার পর নূহ মৃত্যুবরণ করে। শান্তি তার প্রতি, যেদিন সে জন্মগ্রহণ করেছিল, মৃত্যুবরণ করেছিল ও পুনর্জীবিত হবে। স্মরণ করো নারহিতর কথা। সে ছিল আমার হেদায়েতপ্রাপ্ত অনুগ্রহভাজন ও নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। নির্দিষ্ট সময় আগমনের পূর্বে আমি ঈসা ও মুমিনদেরকে শক্তিশালী করলাম জিবরাইলের মাধ্যমে, তাকে স্বপ্ন দর্শন দিয়ে। সে দেখল এক জনৈক কাফির ব্যক্তি জানালা খুলে সামনে মাইক্রোফোন নিয়ে বসে মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র রটনা করছে। সে কালো সোফাতে বসেছিল, সামনে এক নিচু চায়ের টেবিল এবং মাইক্রোফোনটা যথেষ্ট নিচে। আল্লাহ নারহিতকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। ওই মুহূর্তে সে আজ তার নিজের প্রাসাদে অবরুদ্ধ। ইতিপূর্বে যারা নিজেদের ক্ষমতার বড়াই করত তারা আজ পরাজিত হয়েছে। কাফির উইলিয়াম ও ব্রিটিশ রাজবংশের পতন হয়েছে। আল্লাহর রাজ্যে আল্লাহই রাজা এবং রাজা হিসাবে আল্লাহই যথেষ্ট। স্মরণ করো ঈসা ও মুমিনদের প্রতি করা অনুগ্রহের কথা। বৌদ্ধ নারহিত প্রায় পৃথিবীর অপর প্রান্ত থেকে এমনটি অবলোকন করলো। আল্লাহ যাকে খুশি অসীম নেয়ামত দান করেন। জাপানিরা কর্মর জাতি। আল্লাহ অসীম, মহামহিম ও প্রজ্ঞাময়। স্মরণ করো ইউনুসের কথা। আদম পরবর্তী নবীদের মধ্যে ইউনুস অন্যতম। সে ছিল আমার অনুগত নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। তার বড় ছিল বর্তমান ইসরায়েল বাংলাদেশের কর্ণাটকের ইউনুস উপত্যকায়। তারা ছিল সমুদ্র তীরবর্তী এক জনবসতি। প্রায় 2,50,000 বছর আগে তাদের বসবাস ছিল এই পৃথিবীতে। তাদের ওজন ছিল প্রায় 11 ফুটের মতো এবং গড়াস্কাল ছিল প্রায় 300 বছর। তাদের উপরে গজব পতিত হয়। তাদের অবদ্ধতার কারণে তারা এক আল্লাহকে ছেড়ে একাধিক ইলাহ গ্রহণ করেছিল। তাকে আমি জলযন্ত্র 3 মাসের মুখে জীবিত রক্ষা করেছিলাম এবং জনপদ ধ্বংস হয় টানা 7 দিন 7 রাত ধরে অবিরাম প্রস্তার বর্ষণের সহিত লাগাতার অবাধ্য ঘূর্ণিপাত শক্তিশালী আঘাতের ফলে, হ্যাঁ, যা আজও মুমিনদের জন্য প্রমাণ ও নিদর্শন স্বরূপ। স্মরণ করো তালেবের পুত্র আলীর কথা ও হুদাইবিয়ার সন্ধির কথা। সে ছিল আমার অনুগত নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। তার বসতি ছিল বর্তমান ঈসা সরবের মক্কাতে। মুহাম্মদ পরবর্তী
সময় একে একে আবু বকর, ওমর ও ওসমান খলিফা নিযুক্ত হয়। আততায়ীর হাতে ওসমানের মৃত্যুর পর প্রায় 656 খ্রিস্টাব্দে সে মুহাম্মদের ধার্যকৃত চতুর্থ খলিফা নিযুক্ত হয়। মুয়াবিয়ার বেইমানি তাদেরকে বিভ্রান্ত করেছে এবং অতঃপর তারা ধ্বংস হয়েছে। শয়তান তো অবশ্যই জাহান্নামী। স্মরণ করো পিং বংশের বুদ্ধদের কথা। তারা আল্লাহ কর্তৃক মনোনীত ও নির্বাচিত। নিশ্চয় আল্লাহ এক ও অদ্বিতীয় ও ন্যায় বিচারক। সদাকল্লাহুল আযীম।